এক রাতের কথা। মদিনার খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু গোপনে শহরের অলিগুলি ঘুরছিলেন মানুষের খবর নিতে। এটা ছিল তার অভ্যাস। তিনি বিশ্বাস করতেন, শাসক যদি প্রজার দুঃখ না জানে তাহলে সে প্রকৃত শাসক নয়। হাঁটতে হাঁটতে তিনি এক বাড়ির কাছে থামলেন। ভেতর থেকে শিশুর কান্নার শব্দ আসছে। মা বারবার বলছেন, কাঁদিস না, কাঁদিস না। উমর রাদিয়াল্লাহু দরজায় টোকা দিলেন। এক গরিব মহিলা দরজা খুললেন। তার কোলে ক্ষুধার্ত শিশু। মা, এত রাতে শিশুটি কাঁদছে কেন? জিজ্ঞেস করলেন উমর রাদিয়াল্লাহু। মহিলা বললেন, ঘরে খাবার নেই, শিশুকে ঘুম পাড়াতে পারছি না, তাই পানির পাতিলে পাথর দিয়ে জাল দিচ্ছি, যাতে সে ভাবে রান্না হচ্ছে এবং অপেক্ষায় থেকে ঘুমিয়ে পড়ে। হজরত উমর রাদিয়াল্লাহুর চোখ ভিজে এলো, তার বুকটা ভারী হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় গুদাম ঘরে গেলেন। নিজের পিঠে আটা, ঘি আর খেজুরের বস্তা তুলে নিলেন। সঙ্গী বললেন, আমিরুল মুমিনিন, আমাকে দিন, আমি বহন করি। উমর রাদিয়াল্লাহু বললেন, না, কিয়ামতের দিন এই বোঝা আমাকেই বহন করতে হবে। আজ পিঠে নেওয়া শুরু করি। তিনি নিজে সেই মহিলার ঘরে রান্না করে দিলেন। শিশুটি খেয়ে ঘুমিয়ে পড়ল। মহিলা জানতেন না তিনি কে, কিন্তু যাওয়ার আগে তিনি বললেন, তুমি যাই হও, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তুমি খলিফা উমরের চেয়ে অনেক ভালো মানুষ। উমর রাদিয়াল্লাহু চুপ করে রইলেন। বাড়ি ফিরতে ফিরতে তার চোখ বেয়ে অশ্রু গড়াল। পরদিন দরবারে বসে তিনি বললেন, যে রাজ্যে একটি শিশুও ক্ষুধার্ত থাকে, সেই রাজ্যের শাসক হিসাবে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। বন্ধুরা, এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, দায়িত্বশীলতা ইসলামের অন্যতম মূল শিক্ষা। নেতার কাজ শুধু আদেশ দেওয়া নয়, মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহর কাছে প্রতিটি আমানতের হিসাব দিতে হবে। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী ও মুসলিম।